আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। 15 জুলাই 2025 ইউটিউব আনলো কয়েকটা বড় আপডেট, যেগুলো আপনার মনিটাইজেশন, ডিসকভারি আর কন্টেন্ট স্ট্র্যাটেজিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। প্রথমত, ইউটিউব রিপিটিটিয়াস কন্টেন্ট শব্দটা বদলে দিয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট নামে। এই আপডেট বলছে যে ভিডিওগুলো খুব বেশি রিপিটেটিভ, একঘেয়ে, এআই দিয়ে বানানো বা যেগুলোর মধ্যে কোনো আসল মানুষের অবদান নেই, সেগুলো আর মনিটাইজ করা যাবে না। মানে যদি আপনি শুধু টেক্সট টু স্পিচ, এআই ভয়েস বা অন্যদের ভিডিও জুড়ে একটা কন্টেন্ট বানান, সেটা এখন থেকে ইউটিউব অনুমোদন নাও দিতে পারে। তবে চিন্তার কিছু নেই, যদি আপনি নিজের কণ্ঠে কথা বলেন, মতামত দেন, ব্যাখ্যা করেন বা কন্টেন্টে আসল ভ্যালু যোগ করেন, তাহলে আপনার চ্যানেল ঠিকঠাক থাকবে। দ্বিতীয়ত, ইউটিউব তার গ্লোবাল ট্রেন্ডিং পেজ বন্ধ করে দিয়েছে। এখন থেকে ভিউয়াররা দেখবে ক্যাটাগরি ভিত্তিক চার্ট, যেমন টপ মিউজিক ভিডিও, জনপ্রিয় গেমিং স্ট্রিম ইত্যাদি। এর মানে এখন ট্রেন্ডিং এ যাওয়ার চেয়ে অ্যালগরিদমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে এখন ফোকাস করতে হবে থাম্বনেল, টাইটেল, এনগেজমেন্ট আর কাস্টমাইজড কন্টেন্টের ওপর। আর একটা ছোট আপডেট, বেয়ার স্কিন নামের একটা অ্যাড ক্যাটাগরি ইউটিউব সরিয়ে ফেলেছে। যারা আগে এটা ব্লক করতেন, তাদের 15 অগস্টের মধ্যে বিকল্প অপশন সিলেক্ট করতে হবে। সব মিলিয়ে ইউটিউব এবার একদম স্পষ্ট করে বলে দিয়েছে, নিজের মতো করে কন্টেন্ট বানান, কপি কন্টেন্ট, এআই দিয়ে বানানো কন্টেন্ট বা একই জিনিস বারবার আপলোড করলে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই এখনই সময় নিজের চ্যানেল রিভিউ করার। আপনি কি সত্যি নতুন কিছু দিচ্ছেন আপনার অডিয়েন্সকে? আপডেটগুলো কেমন লাগলো? আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট এলে জানিয়ে দেব সবার আগে। ফ্রম ডিজিটেক কম্পিউটার সেন্টার, নস্করহাট, মধ্যপাড়া, কলকাতা 700039।